তো আজ আমাদের লাঞ্চে হয়েছিল চিলি চিকেন। চিকেনটাকে ও ভালো করে পিস করে নিয়েছে ছোটো ছোটো করে। তারপর অ্যাড করেছে হচ্ছে লেবুর রস, কারণ লেবুর রসটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভারও আসে আর খুব সফট হয়। ভিনিগার আমরা অ্যাড করি না, কারণ ভিনিগারটা শরীরের পক্ষেও ভালো নয়। তো ভিনিগারটা আমরা অ্যাড করি না, ইউজই করি না বলতে পারো। তো ভালো করে লেবুর রসটাকে এর মধ্যে মাখিয়ে, চিকেনের মধ্যে মাখিয়ে ওটা প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট আমরা রেখে দিয়েছিলাম। দেন পুরো চিকেনের থেকে ওই লেবুর রসটাকে পুরো ছেঁকে নিতে হবে, মানে তারপর আবার একটু ধুয়েও নিতে হবে নর্মাল ওয়াটারে। নর্মাল জল দিয়ে ধুলে সেই যে চিকেনের আষ্টে গন্ধটা সেটা চলে যায়। তারপরে আমরা আদা, রসুন আর লঙ্কাকে পেস্ট করলাম। তারপরে কাটা হচ্ছে এখন ক্যাপসিকাম, দেন কাটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলো আমরা এরকমভাবেই ছাড়িয়ে নিই, কারণ দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টি হয় এই কারণে। এর মধ্যে অ্যাড হয়েছে, এবার চিকেনে আমরা অ্যাড করেছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সয়া সস, একটু জিরের গুঁড়ো, দুটো ডিম আর একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, যেটা তোমাদের ইচ্ছে, বা একটু ময়দাও দিতে পারো এটার সাথে। এটাকে প্রায় ২ ঘন্টা আমরা ম্যারিনেশনের পরে গরম তেলে চিকেনটাকে ভেজে নিলাম। এত সুন্দর সফট হয়েছিল আর এত টেস্টি হয়েছিল না, খুব ভাল লাগছিল। আমি তো ২-৩টে পকোড়া খেয়েও নিয়েছি এরমভাবে। এরপরে জুলিয়ান করা আদা, রসুন, পেঁয়াজ ওই যে তেলটাতে আমরা পকোড়া ভেজেছিলাম সেই তেলটার মধ্যে ওটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম ক্যাপসিকাম আর দিলাম পেঁয়াজ। সেটাকেও হালকা আমরা ভাজা করে নিলাম। এরপর হালকা ভাজা হলে ক্যাপসিকামের ২-৩টে টুকরো আমি গ্যাসের ফ্লেমে একটু জাস্ট হালকা পুড়িয়ে নেব, কেননা এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে। এই ফ্লেভারটা আমরা পাই হচ্ছে হোটেলে, বাট আমাদের কাছে যেহেতু চারকোল নেই বা ওই ফ্লেভারের কোনো জিনিস নেই আমার কাছে আপাতত, তার জন্য আমি এরকমভাবেই এটাকে পুড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে কেয়ারফুলি এটাকে পোড়াতে হবে। তখন গ্যাসের ফ্লেমটাকে জাস্ট হাই করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখলেও হবে না। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করলাম, দেন আবার আমি ওই পোড়া ক্যাপসিকামটাকেই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর অ্যাড হচ্ছে নুন, দেন আর একটুখানি পেঁয়াজ আর রসুনের টুকরো আর ক্যাপসিকাম নিয়ে একটু পুড়িয়ে নিলাম। দেন অ্যাড হচ্ছে এখন সসটা বানিয়ে নিয়েছিলাম সোয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে একসাথে একটা বাটিতে মিলিয়ে নিয়েছিলাম। দেন ওটা একটুখানি তেল ছাড়লে এর মধ্যে অ্যাড হবে হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল। আর কর্নফ্লাওয়ার গোলা জলটাকে কিন্তু খুব পাতলা করেই গোলাতে হবে। পাতলা করে না গোলালে গ্রেভিটা অনেকটা থিক হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগে না অতটা। মানে তোমরা যদি রাত্রেবেলা, মানে দিনের বেলা করে খেয়ে যদি রাত্রেবেলা খাও, দেন খুবই আটকে আটকে যায় আর কি ব্যাপারটা। তো তারপরে আমরা অ্যাড করলাম হচ্ছে চিকেনের পকোড়াগুলো। অলমোস্ট ডানই হয়ে গেছে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো হচ্ছে স্প্রিং অনিয়ন, আর দেবো হচ্ছে হালকা চিনি, কেননা এটা হচ্ছে টেস্ট বাড়ায়। এটা আমাকে আমার মা শিখিয়েছে। ও, স্প্রিং অনিয়নটা এখন অ্যাড হয়েছে। তো এই দেখো আমাদের ফাইনালি